প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট 2M চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 21শে জুন 2024। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় কি হতে পারে সারা দেশ জুড়ে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। গত 24 ঘন্টায় প্রিয় দর্শক, সিলেট বিভাগে কম বৃষ্টিপাত হয়েছে, তবে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট হয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় অর্থাৎ তেঁতুলিয়ার কাছাকাছি, তেঁতুলিয়ার এলাকায় 134 মিলিমিটার বৃষ্টিপাত গত 24 ঘন্টা হয়েছে। রংপুর বিভাগের সমস্ত জেলাতেই কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের দু এক জায়গায়, নওগাঁতে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি ছিল, বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিভাগের কিছু জায়গায়, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত হয়েছে, তবে সিলেট বিভাগে একটু কম বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম বিভাগেও সব বিভাগেই অল্প অল্প বৃষ্টিপাত, কয়েকটি বিভাগে একদমই বৃষ্টিপাত হয়নি। খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত যথেষ্ট হয়েছে এবং বরিশাল বিভাগেও বৃষ্টিপাত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী সমস্ত বিভাগেই কিছু কিছু বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া যেটা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে, ময়মনসিংহ, সিলেট এই দুই বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া জানা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 21শে জুন সারাদিনের মধ্যে। এছাড়া তাপপ্রবাহ কিন্তু মোটামুটি প্রশমিত হয়ে গেছে, তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। যে অসহ্য যে গরম ছিল সেটা কিন্তু কমেছে। আর্দ্রতাজনিত যে অতিরিক্ত অস্বস্তি যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। আগামীকাল 22শে জুন সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ 21শে জুন 26-27 তারিখ থেকে বৃষ্টিপাত সমস্ত বিভাগেই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে পারে। ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং এদিকে খুলনা, বরিশাল এইসব বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না ওয়েদার মডেল ম্যাপ থেকে। আজ সারাদিনে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু সব বিভাগেই অল্প স্বল্প থাকবে, কোথাও খুব কম, কোথাও একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে। তবে 22 তারিখ ভোরের দিকেও বৃষ্টিপাত সিলেট বিভাগে বৃদ্ধি পাবে এবং এদিকে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত হবে, রংপুর বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে যথাক্রমে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, দিনাজপুর, 2 দিনাজপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিন্তু আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের লাল থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে গতকাল কিন্তু কলকাতা জেলার উপরে যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে, তবে আজ 21শে জুন আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, বিশেষ করে কলকাতার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলেই মনে হচ্ছে, এমনটি জানাচ্ছে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।